ক্লাস 9-এর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমরা লেসন 9 পড়তে চলেছি। যে লেসনটার নাম হচ্ছে দ্য নর্থ শিপ। এটা একটা কবিতা। এখন এই কবিতাটি নামটা যদিও নর্থ শিপ, এই নর্থ শিপের আড়ালে একটা সিম্বলিক সিগনিফিকেন্স আছে, অর্থাৎ একটা সিম্বল রয়েছে, একটা প্রতীকী রূপ রয়েছে। এই নর্থ শিপের আড়ালে আমাদের জীবনের বেশ কিছু জিনিস বলা রয়েছে। কবি হচ্ছে ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিনের জন্মটা যদি দেখা যায় তাহলে 1922 থেকে 1985 তার লাইফের স্প্যান। তিনি একজন বিখ্যাত কবি তো ছিলেন, তার সাথে সাথে কিন্তু তিনি নোভেলিস্টও ছিলেন, একজন নোভেলিস্টও ছিলেন। এবং তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে কিন্তু হুইটসান ওয়েডিং একটা তার বিখ্যাত লেখা। এবং আমাদের এই নর্থ শিপটার সাথে সাথে তার যে লেখাগুলো রয়েছে, জিল অ্যান্ড এ গ্রিল ইন উইন্টার, তোমরা তোমাদের বই দেখতে পাবে। তাছাড়া রয়েছে দ্য লেস ডিসিভড, তার সাথে রয়েছে হুইটসান ওয়েডিং, এটা একটা ম্যারিজ নিয়ে লেখা, বিয়ে, তাকে স্যাটায়ার করা হয়েছে। আমাদের এই কবিতাটি কি বলেছে সেটা আমরা কবিতার ভিতরে গিয়েই দেখি। এখানে 3টে জাহাজের কথা বলা হয়েছে। এক একটা জাহাজ এক একটা কিছুকে সিম্বলাইজ করে, ঠিক আছে? তো কোন জাহাজটা কি সিম্বলাইজ করে, চলো আমরা কবিতার ভিতরে ডাইরেক্ট ঢুকে যাই। প্রথমে দেখো, আই স, এখানে আই হচ্ছেন কবি। আই স 3 ships গো সেলিং বাই। আমি কি দেখলাম? 3টে জাহাজ, 3 ships গো সেলিং বাই। গো সেলিং বাই অর্থাৎ 3টে জাহাজ পাড়ি দিয়েছে। আমি দেখলাম 3টে জাহাজ পাড়ি দিয়েছে। ওভার দ্য সি, কোথায়? সমুদ্রে। এই সমুদ্রটা কি? আসলে জীবন পথ। 3টে